নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি অনেকটা পরিমাণ জল নিয়েছি। জল নিয়ে জলে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, সঙ্গে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আমি জানি বন্ধুরা সবাই জানো কিভাবে ফ্রাইড রাইস বানাতে হয়, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। রাইস রেডি হয়ে গেলে আমি একটা হাতার সাহায্যে তুলে নেব। রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভালোভাবে জলটা ঝরিয়ে তুলে নিতে হবে। বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে এইভাবে সাপোর্ট করার জন্য। আমি সবগুলো রাইস তুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা ভালোভাবে গুঁড়ো করে নিলে ভালো হতো, আমার সময় ছিল না, তাই আমি গোটা চিনি দিয়ে দিলাম। সঙ্গে গাজর ভেজে রেখেছিলাম, গাজরগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে। আমি গাজরগুলো সব দিয়ে দিলাম। এবার বরবটি ভেজে রেখেছিলাম, ওই বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ সব কিছু আমি ভেজে রেখেছিলাম আগে থেকে। আমার এখানে রাইসটা 2 কেজি ছিল, তাই সব কিছু বেশি বেশি করেই দিচ্ছি। বাদাম কিশমিশ দেওয়ার পর দিয়ে দিচ্ছি চেরি ফল। চেরি ফলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ওই চেরি ফলগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার সবুজ মটর দিয়ে দিচ্ছি। সব কিছুই আমি ভেজে নিয়েছিলাম বন্ধুরা আগে থেকে। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর অল্প অল্প করে বরবটি, গাজর, চেরি ফল, বাদাম, কিশমিশ সব রেখেছিলাম উপরে দিয়ে দিয়েছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবে। আমিও তোমার পাশে থেকে সাপোর্ট করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা, বাই।